আবার আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আবার আমি এখন অনেক দিন পরে আবার নর্থ বেঙ্গল যাব। এবার এটা থাকবে, এবার আমি একা বেরোচ্ছি। এটা থাকবে সম্পূর্ণ অফিস ট্রিপ। নর্থ বেঙ্গলের শিটংয়ে যাব। শিটংটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা ভালো সাইট সিন জায়গা আছে, সেখানে আমরা 3-4 দিন কাটাবো এবং সেই সময়ের যত রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকবে আমি সবটাই তুলে ধরবো। সঙ্গে থেকো। সো এবার ব্যাগট্যাগ রেডি, ফাইনালি শিটংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেল। শিটংয়ের জন্য বেরিয়ে পড়ছি। আমি রিক্সা ধরবো, এখান থেকে রিক্সা ধরে স্টেশন যাব। মাঝখানে অর্পিতাকে রিক্সাতে তুলবো, শ্রীভবন থেকে আসবে, অর্পিতাকে তুলবো, তারপর স্টেশনে যাব। স্টেশনে 5:30 ট্রেন আছে একটা, সম্ভবত 5:30 ট্রেনটাই ধরবো। তারপর স্টেশনে গিয়ে কথা হচ্ছে। ওই যে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা, মানে আমি পৌঁছেছি সবার আগে। মোটামুটি কেউই নেই, অ্যাজ ইউজুয়াল বিফোর টাইম। তো আমি আরপিএফ কাউন্টারের সামনেই আরপিএফের বোর্ড আছে, ওয়েট করছি। সবাই এখানেই মিট করবে সম্ভবত, আশা করি আসবে একটু পরেই, তারপর দেখা হোক। স্টেশনে দিয়ে দিয়েছে, 12 নম্বর স্টেশনে আছে। সো ফাইনালি আমরা এক এক করে গ্যাদার হচ্ছি। আমরা এই কজন ফার্স্ট গ্যাদারিং করলাম। উত্তরবঙ্গ এক্সপ্রেসে মোটামুটি আমি আমার জায়গায় বসতে পেরেছি, জায়গায় বসেছি। এরপর ট্রেন ছাড়বে মনে হয় 7:40-এ, পুরো কাটায় 7:40-এ ট্রেনটা ছেড়েছে। স্পটে আসলাম, যেটা হচ্ছে তিস্তা রিভার ভিউ।
আমরা সকালবেলা মোটামুটি এসে পৌঁছেছিলাম 7:30টার মধ্যে। 7:30টার মধ্যে এনজিপিতে ঢুকে গেছি। তারপর সেখানে একটা হোটেলে রেস্ট নিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা সাইট সিন ভিজিটে এসেছি। দুটো সাইট সিন ভিজিট করব, একটা তিস্তা রিভার ভিউ আর একটা রবীন্দ্র ভবন বলে। তো তারপরে আমরা শিটং আমাদের হোমস্টেতে যাব। আমরা সেবক রোডে সোজা ধরে তিস্তার পাশে এসেছি। এটা তিস্তা বইছে, তিস্তা রিভার ভিউটা। কপালটাই খারাপ না। এখন শিটংয়ে এসে পৌঁছেছি। শিটংটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা সুন্দর অফবিট প্লেস। এটা এনজিপি থেকে 57 কিলোমিটার পরে। মাঝখানে একটা মমপু বলে গ্রাম পড়বে, 15 মিনিটের মতো পরে। সুন্দর চারদিকে, এত সুন্দর। আমার চারদিকে দেখবেন এত সুন্দর বাড়িগুলো, দেখবার মতো লাগছে, মানে ছোটো ছোটো বাক্সের মতো লাগছে। এখানে হোমস্টেগুলো আমার পেছনে হোমস্টেগুলো রয়েছে। এখানে কোনো হোটেল নেই তেমন, এখানে শুধু হোমস্টেই রয়েছে। আমরা এর মধ্যেই কোনো একটা হোমস্টেতে থাকবো। চারদিকে শুধু হোমস্টে রয়েছে আর পেছনে সুন্দর একটা ব্রিজ রয়েছে। তো আমাদের মোটামুটি যোগীঘাটে আসতে, এনজিপি থেকে যোগীঘাটে আসতে মোটামুটি 3টে বেজে গেছে। তারপর সেখান থেকে লাঞ্চ ফাঞ্চ সেরে আমরা ঘরে ঢুকে একটা হালকা চান টান করে একটা ঘুম দিয়েছিলাম। এই জাস্ট উঠলাম। এইবার আমরা আমাদের কালচারাল প্রোগ্রাম, যেটা অনুষ্ঠান হবে, সেখানে যাব। তো তার জন্য গেট আপ হচ্ছে পায়জামা পাঞ্জাবি। তো আমি পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে রয়েছি, একটু পরে আমি বেরোবো। এইটা হচ্ছে আমাদের ঘর, আমি দেখাচ্ছি। মোটামুটি এখানে হোমস্টেগুলোতে এই ধরনের ঘর পাওয়া যায়, যেখানে 3-4জন আরামসে থাকতে পারে। এখানে অনেকগুলো রুম থাকে। এখানে মেনলি হোটেল পাওয়া যায় না, হোমস্টে পাওয়া যায়। এই আমরা সব রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো, ওই প্রোগ্রামে, কালচারাল প্রোগ্রামে যাব। এইটা হচ্ছে সেই রাস্তাটা, অন্ধকার রাস্তাটা হোমস্টে থেকে ওই আরেকটা হোমস্টেতে যাওয়ার। তো মাঝে এই দৃশ্যটা দেখে দাঁড়িয়ে গেছিলাম। এটা অনেক সময় গ্যাংটকে গেলে দেখতে পাওয়া যায়। খুব সুন্দর একটা দৃশ্য। প্রায়োরিটি পার্টনার আন্ডার উল্টোডাঙ্গা পিও। আমি ইন্দ্রাণী দাস, লাইফ অ্যাডভাইজার আন্ডার উল্টোডাঙ্গা পিও। আমরা সকলকে আবার একসঙ্গে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অ্যানুয়াল সামিট 2024-25-এ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। এসো হে বৈশাখ, এসো এসো, ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছ কি তাকে?
को तू बन जाए गली बनारस के मैं सिगरेट তুমি আমি সবাই শান্ত শহর হয়ে যাও মন আমার মশাল শরীর জলে পুরুষ হলো সূর্য কিরণ নারী চন্দ্র কলা হলো খাওয়া দাওয়া শেষে নাচ গানের মধ্যে দিয়ে আজকের কালচারাল প্রোগ্রামটা শেষ হলো। গুড মর্নিং। সকালবেলা উঠে এই ভিউটা দেখতে পেলাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা দেখে আজকের ঘুমটা ভাঙলো। তো বন্ধুরা, সকালবেলা বেরিয়েছি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। সকালবেলা এই সামনের হোমস্টেতেও আমাদের লোক আছে, আর পেছনে আমরা কিছু হোমস্টে আছে, আমরা সেখানে আছি। ওই হচ্ছে শিটং ব্রিজটা দেখা যাচ্ছে। ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে। এই পাহাড়ি এলাকায় এই হাওয়াটা দারুণ লাগছে, ঝর্ণার স্রোতের মতো চলমান জলের আওয়াজটা এত সুন্দর লাগে। সারাদিনের ইন্টারনেটে নিয়ে আজকের পুরো টার্গেট। আমি সকালবেলা আমরা যে হোমস্টে থেকে সব কন্ট্রোল হচ্ছে সেই হোমস্টেতে আমরা এখন আসলাম ব্রেকফাস্টগুলো সারতে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে আটার পুরি দিয়েছে, একটা তরকারি দিয়েছে কফি আলুর তরকারি, আর একটা ডিম সিদ্ধ ছিল, সঙ্গে চাটা ছিল। তো আমরা সেগুলো খেয়ে এখন মোটামুটি আমরা রেডি রয়েছি। এখন আমাদের টিমের বাকি সদস্যরা আসবে, তারপর তারা খেয়ে দিয়ে তারপরে বেরোনো হবে। গাড়ি ফাড়ি পুরো রেডি রয়েছে, তাদের খাওয়া শেষ হলে তারপরে সব আমাদের টিম মেম্বাররা এসছে, এখন ওদের খাওয়া চলছে। ওদের খাওয়া কমপ্লিট হলেই আমরা বেরোবো, ওদের জন্যই অপেক্ষা করছিলাম। এসে গেছি অলদার ভিউ পয়েন্টে। তো এখানে সবাই নিচ থেকে ওপরের দিকে উঠছি। এইভাবে ভিউ পয়েন্টগুলো তো পুরোপুরি কভার করা হলো। এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। সেকেন্ড ভিউ পয়েন্টে এসেছি, এখানটায় আপনার কাছে ক্যাশ আছে? এদিকে দেখাও, এদিকে
আরেকটা ভিউ পয়েন্টে এসছি, সেটা একটা বৌদ্ধ মনস্ট্রি। এই যে সম্ভবত এখানে আছে আই লাভ শিটং একটা, এখানে আছে আই লাভ শিটং। আমরা এখান থেকে যাচ্ছি। আমরা ওই আই লাভ শিটংটা ফটো শ্যুট করে এবার নিচের দিকে নামছি। সব ডাউনের দিকে রাস্তা, এই আপের দিকে ওরা আছে। সব এখানে পাহাড়ের গায়ে আজকে লাঞ্চ হবে, এই ঝর্ণার গায়ে পাহাড়ি নদী, তার গায়ে লাঞ্চ হচ্ছে। লাঞ্চটা এখানেই শেষ হলো, একদম নদীর পাশে, মানে পাহাড়ি ঝর্ণায় পা ভিজিয়ে সুন্দর একটা লাঞ্চ উপভোগ হলো আজকে। আমি দেখাচ্ছি, এই যে এখন এখানে আমাদের টিম এবং পুরো ভারতী এক্সের সদস্যরা, মেম্বাররা আর কি লাঞ্চ সারছে। একা একা অন্ধকার রাস্তায় হাঁটার একটা আলাদা অভিজ্ঞতা আছে। তো আমি এখন ওই পার্টি যেখানে হচ্ছে সেখান থেকে রুমের দিকে যাচ্ছি। রাস্তাটা পুরো শুনশান, অন্ধকার। আপনাদের ভিডিওতে একটা অভিজ্ঞতা আনার চেষ্টা করছি আমি। বেশ ঠান্ডা, শীত শীত লাগছে, আর একটা চড়াই উঠছি আমি। ওই যে দেখা যাচ্ছে আমাদের ঘর। এটা আমাদের রুমটা, আমাদের রুম পড়েছে 101 নম্বর, একদম ব্যালকনির ঠিক পাশে। রুমটা একবার ট্রিপ করাই। এখানে একটা ডবল খাট আছে, আর তার পাশেই প্লাগ রয়েছে, বাথরুম রয়েছে। এখানেও একটা ডবল খাট রয়েছে, দুটো, 4 জন আরামসে শুতে পারে। এই হচ্ছে বাথরুমটা, গিজার আছে, ওয়েস্টার্ন। এবার আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা এবার গাড়ির জন্য রেডি হচ্ছি। সবাই গাড়িতে উঠবে, বাক্স ব্যাগটা গোছানো হয়ে গেছে, রেডি হচ্ছে, আস্তে আস্তে গাড়ি ছাড়বে।
এখন সব শেষ বিদায় স্মৃতিগুলো নিয়ে রাখছে, যাতে তাদের পরে মনে থাকে শিটং এক্সপিরিয়েন্সগুলো। এই সেই ব্রিজটা, ব্রিজের ওপারে শিটং হোমস্টেগুলো রয়েছে, আর ওই পারে সুন্দর একটা মোমোর দোকান রয়েছে। আর ওখান থেকে পাশ দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে নেমে এই নিচে আসা যায় নদীতে। লাগেজ ফাগেজ রেডি হচ্ছে, মালপত্র নিয়ে এবার গাড়িতে বাঁধা হবে, সব চলছে তৈয়ারি। আমরা আছি এখন চিমনিতে। এই চিমনিটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা শিটংয়ে আছে। চিমনির থেকে ভিউটা এত সুন্দর। এই হলো চিমনি থেকে ভিউটা। এখানে দাঁড়িয়ে কি গান শুনতে ইচ্ছা করছে? এই তো এখন এই যে এখানে বসে, আর এই টাইম ল্যাপসটাও সুন্দর হচ্ছে, খুব সুন্দর। আমরা যে এসছি এটা হচ্ছে কার্শিয়াংয়ে চিমনি পয়েন্ট। তো এই পয়েন্ট অ্যাকচুয়ালি এটাকে, চিমনিটা হিস্টোরিক্যাল আমল থেকে, ইংরেজদের সময় থেকে এটা জায়গাটা বিখ্যাত। তো আমরা সেই জায়গাটাই একবার একটু ঘুরে দেখলাম। এটা কার্শিয়াংয়ের মধ্যেই। এরপরে আমরা সেই যাচ্ছি যেটা বহু প্রতীক্ষিত জায়গা, যেটার জন্য পুরো ট্রিপটা আমি ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে ডাউহিল। ডাউহিল মানে সেই হন্টেড প্লেস। যে কয়টা হন্টেড প্লেস, মানে সবচেয়ে ভালো যে হন্টেড প্লেসগুলো আছে, তাদের মধ্যে ডাউহিল একটা খুব ভাইটাল একটা প্লেস দেখা বলা হয় এটা। তো আমরা সেটারই একটা ছোট এক্সপিরিয়েন্স, এটা ফিল করার জন্য যাচ্ছি। তো আমরা চেষ্টা করেও ভেতরে ঢোকার কোনো উপায় পেলাম না। ওরা ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ করছে না। আমাদের ভাগ্যটা খারাপ, ভেতরে ঢুকতে পারছি না। তো ফরেস্ট অফিসার থেকে পারমিশনও পেলাম না। ঠিক এই পেছনে ব্যারিকেড, ঠিক এই পেছনে আছে চার্চটা, আর তারপরেই আছে স্কুলটা। তো হন্টেড যে চার্চটা, সেটা ঠিক পাশেই আছে।
এসে গেছি হনুমান টপ। এটা কুরসেং এর একটা ভিউ পয়েন্ট। আমরা দেখাচ্ছি ওইখানে একটা হনুমানের বড় একটা ইয়ে আছে, মন্দির আছে, হনুমানের মন্দির, আর এখানে একটা হনুমানের বড় বিগ্রহ রয়েছে। তো ফাইনালি আমরা জংশনে এসে গেছি, শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশন, রাত 7:40 ট্রেন। তো আজকে তা এন্ড হচ্ছে আমাদের এই সফর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট